ধীমান কাঁচের বক্স নিয়ে বসে পড়েছে। একটা দেশলাই জেলে দেশলাইটা বক্সের সামনে পড়ে যে জাদুই মোহিনী বেরিয়ে আয়। এই 3 বার বলার পর মোহিনী বেরিয়ে আসে। ধীমান এই দেখে একটু ভয় পেয়ে যায়। ধীমান মোহিনীকে সামনে থেকে দেখে যেন চোখেও বিশ্বাস করতে পারছে না। এ মোহিনী না পিশাচিনী? দেখে তো মনে হয় পিশাচিনী। এ কি আমায় টাকা দেবে? ধীমান এইসব মনে মনে ভাবতে লাগে। সেই পিশাচিনীকে দেখতে ভয়ঙ্কর। তার একটা লম্বা চুল, চোখগুলো লাল টকটক করছে। সেই পিশাচিনী ধীমানকে বলে যে তোর কি চাই বল, তুই আমাকে কেন ডাকলি? তোর যা ইচ্ছে আমি সেটাই পূরণ করব। তুইও কি সবার মতন টাকা চাইবি, না আমার থেকে সোনা দানা চাইবি? এইসবই তো তোরা চাস, তোদের এইসবই তো লোভ বেশি। তখন ধীমান বলে যে হ্যাঁ, আমি তোমার থেকে টাকা পয়সাই চাইবো, আমাকে প্রচুর 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 টাকা এনে দিতে হবে। পিশাচিনী তখন বলে যে আমার দিক ঠিকই হলো, আমি পিশাচিনী হয়ে তোদের আবদার পূরণ করতে করতে ঠিকই বুঝতে পেরেছি তোদের কি চায় আর কি চায় না। পিশাচিনী তখন বলে যে আমি তোকে টাকা এনে দেবো, টাকার বদলে কি দিতে হবে তুই তো জানিস। সেই বলে জোর জোর হাসতে থাকি। তারপরে টাকার বাড়ি শুরু হয়ে যায়। প্রচুর প্রচুর যেন আসমান থেকে টাকা পড়ে। ধীমান এই দেখে জোর জোর হাসতে থাকে। ধীমান তখন পিশাচিনীকে জিজ্ঞেস করে তুমি এত টাকা কোথা থেকে পেলে? পিশাচিনী এই কথা শুনে জোর জোর হাসে। তারপর বলে যে তোকে টাকা এনে দিয়েছি, তুই মজা কর। কোথা থেকে পেয়েছি না পেয়েছি তোকে অত জানতে হবে না। এই বলে ওখান থেকে উধাও হয়ে যায় পিশাচিনী। ধীমানের একটাই ভুল ছিল, জাদুই মোহিনীকে ডাকা। ধীমান খবর কাগজ হাতে নিয়ে দেখে যে তার বন্ধু নিতাইয়ের মরার খবর। সে এইটা দেখে একটু ভয় পেয়ে যায়, কারণ ওই জাদুই আয়নাটা এই নিতাই বলে ওর বন্ধুই দিয়েছিল তাকে। 5 বছর পর ধীমানের এই অবস্থা। ধীমান একটা সিগারেট নিয়ে বাইরে বসে বসে খাচ্ছিল। তার ধন দৌলতের চাবি সে গলায় নিয়ে ঘুরে, কারণ সে ভাবে যে তার ধন দৌলত যদি কেউ চুরি করে নেয়। ধীমানের শরীরটা একদম পুরো জখম করে দিয়েছে। তার শরীরের সব রক্ত চুষে খেয়ে নিয়েছে সেই পিশাচিনী। সে বসে বসে ঠিক করে যে সে আর পিশাচিনীকে ডাকবে না, কারণ সে ডাকার অবস্থায় নেই।